অজানা ভুতুড়ে বাড়ি। রাত তখন ঘনিয়ে এসেছে। আমি দাঁড়িয়ে আছি এক পুরনো অজানা বাড়ির সামনে। ভাড়াটা খুবই কম, মাত্র 400 টাকায়। এমন বিশাল বাড়ি পাওয়া অসম্ভব। কিন্তু দালাল শুধু হেসে বলেছিল, থাকতে চাইলে থাকেন, বেশি প্রশ্ন করবেন না। ভেতরে ঢুকতেই কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ পেলাম। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে পুরনো ছবিগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। এক কোণে ভাঙা আয়না রাখা, তাতে নিজের প্রতিবিম্ব দেখে মনে হলো আমি একা নই, আরেকজনও দাঁড়িয়ে আছে আমার পাশে। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। হঠাৎ করেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাতাস না থাকা সত্ত্বেও জানালা কাঁপতে লাগল। মাঝরাতে কার যেন হাঁটার শব্দ পেলাম। ধীরে ধীরে করিডর পেরিয়ে আমার ঘরের দিকে আসছে। বুক ধড়ফড় করতে লাগল। আমি দরজা খোলার সাহস পেলাম না, শুধু শুনতে থাকলাম। শব্দটা থেমে গেল দরজার সামনে, কিন্তু কেউ নক করল না। ভোরের দিকে ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে মাটিতে ভেজা পায়ের ছাপ, অথচ ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। দিনগুলো যেতে লাগল। প্রতি রাতে বাড়ি আরও ভুতুড়ে হয়ে উঠতে লাগল। কখনো ছাদের আড়াল থেকে ফিসফিসানি ভেসে আসে, কখনো ভাঙা আয়নায় অচেনা মুখ। খাওয়ার সময় মনে হয় আমার পেছনে কেউ বসে আছে। বিদ্যুৎ চলে গেলে চারপাশের অন্ধকারে কার যেন নিঃশ্বাস শুনতে পাই। একদিন সাহস করে দালালকে ফোন দিলাম।